نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা গত পর্বে সূরা হুমাযার 1 নম্বর আয়াতের আলোচনা করেছিলাম। আজকে আমরা পূর্ণাঙ্গ সূরাটির উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেক সামনে এবং পিছনে নিন্দাকারীর জন্য। আমরা এই আয়াতের উপরে গত পর্বে কথা বলেছি। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে। আল্লাহ পাক এখানে প্রথমে বলেছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে দুর্ভোগ প্রত্যেক যারা সামনে পিছনে নিন্দা করে। তারপরে আল্লাহ পাক বলেছেন যে যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। এখানে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে, এটা প্রসঙ্গ কেন আসলো? আমরা দেখেছি, আপনারাও দেখবেন, যে যারা সম্পদশালী হওয়ার সাথে সাথেই তার ভিতরে একটা আত্মহমিকা, সম্পদের একটা গৌরব চলে আসে। ফলে সে তার প্রতিবেশী, দরিদ্র এবং যারা গরিব তাদেরকে একটু ছোট করে দেখা শুরু করে অনেকটা, এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভরে দেখে, এবং তার ভিতরে আত্মদম্ভ এবং অহংকার কাজ করে। কেন অহংকার কাজ করে? এটা কাজ করে তার সম্পদের কারণে। কারণ তার কাছে যে গচ্ছিত সম্পদ সে অর্জন করেছে, এই সম্পদ তাকে অহংকারী করে তুলেছে। সবাই না, আল্লাহর অনেক বান্দা আছে যারা অহংকার থেকে বিরত থাকে। কিন্তু যারা এই কোয়ালিটির লোকগুলো হয় সাধারণত সম্পদের কারণেই তারা অহংকারী হয়ে ওঠে এবং মানুষকে নিন্দা করতে একটু তোয়াক্কা বোধ করে না। কারণ সে তার সম্পদের গরম এবং এই পাওয়ারের কারণে সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এবং তার প্রতিবেশী লোকেরা এবং তার থেকে যারা গরিব এবং যারা খাটো তারা তাকে ভয় করে চলে। কারণ টাকার কারণে সে মামলা করতে পারবে, এবং টাকা দিয়ে লোক দিয়ে সে তার উপরে অত্যাচার করতে পারবে, এবং বিভিন্নভাবে টাকা এবং এই সম্পদ দিয়ে সে বিভিন্ন ধরনের কাজ সে করতে পারবে। তারপর আল্লাহ পাক বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে সে ধারণা করে যে তার এই সম্পদ তাকে চিরজীবী করে রাখবে। সে ধারণা করে তার এই সম্পদ তাকে চিরজীবী করে রাখবে, কারণ সে সম্পদের মুহে পড়ে এমন ভাবে সে দুনিয়াকে ভুলে গিয়েছে যে তার মাথায় আসে না যে সে মারা যাবে। তার এই সম্পদ সে পেয়ে ভোগ বিলাস, তারপরে আনন্দ ফুর্তিতে এমন ভাবে সে মেতে থাকে যে তার মৃত্যু আসবে না, তাকে মৃত্যু স্পর্শ করবে না, এটা তার কল্পনাতেই আসে না। এটা অহংকার বিভিন্ন দিক থেকে হতে পারে। কারো টাকা পয়সা হয়েছে, সম্পদ হয়েছে, এই জন্য তার ভিতরে একটা আত্মহংকার এবং দম্ভ কাজ করে। এরপরে কেউ ভালো চাকরি করছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা বেতনের চাকরি পেয়েছে, এই জন্য তার ভিতরে একটা আত্মহংকার এসেছে। ভালো পোস্টে, বড় পোস্টে, সরকারি অফিস আদালতে চাকরি করছে, তার মধ্যে একটা অহংকার এসেছে। ইলম শিখেছে, বড় আলেম হয়েছে, তার মধ্যে একটা অহংকার রয়েছে। চেহারা সুন্দর, কথা সুন্দর, গলার কণ্ঠ সুন্দর, স্বর সুন্দর, এ কারণে তার ভিতরে একটা অহংকার, আত্মহমিকা কাজ করে। অহংকারীদেরকে সাবধান করে আল্লাহ পাক বলছেন জমিনে বড়াই করে চলো না। তুমি তো কখনো জমিনে ফাটল ধরাতে পারবে না। পারবে কি মানুষ আসলে জমিনে ফাটল ধরাতে পারবে? সে যদি তার পা দিয়ে যত জোরেই সে জমিনের উপরে পায়ের আঘাত করুক, সে কি জমিন কাটিয়ে দিতে পারবে? পারবে না। এবং উচ্চতায় কখনো তুমি পাহাড়ের উচ্চতা অতিক্রম করতে পারবে না। আমরা কি লম্ফজম্প দিয়ে কি পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে যেতে পারবো? না। তাহলে আমি আল্লাহর সাধারণ সৃষ্টির কাছে অসহায়। আমি এই জমিনের উপরে পদচারণা করছি, চলছি, কিন্তু এই জমিনটাকে আমি চাইলেই কি পায়ের লাথি দিয়ে ফাটিয়ে ফেলতে পারবো? আমরা পারবো না। আমরা কি চাইলেই পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে যেতে পারবো লাফ দিয়ে? পারবো না। সুতরাং আমাদের ভিতরে অহংকার সাজে না। আল্লাহ পাক বলছেন
দাম্ভিকদেরকে সতর্ক করে তিনি বলছেন, ولا تصور خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ বলছে, অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না, আর পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত নাম্বার 18। একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার কাছে নির্দেশ পাঠিয়েছেন যে নম্রতা অবলম্বন করো। কেউ যেন অন্যের উপর গর্ব ও অহংকারের পথ অবলম্বন না করে, এবং কেউ যেন কারো উপর জুলুম না করে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 865। দাম্ভিক আর অহংকারীদের কি অবস্থা হয় সে সম্পর্কে আমরা সূরা কাসাসের কারুনের বর্ণিত ঘটনাটির উদ্ধৃতি দিচ্ছি। নিশ্চয়ই কারুন ছিল মূসার কওমের অন্তর্ভুক্ত, অতঃপর সে তাদের উপর ঔদ্ধত্য প্রকাশ করে, অথচ আমি তাকে এমন ধনভাণ্ডার দান করেছিলাম যে নিশ্চয়ই তার চাবিগুলো একদল শক্তিশালী লোকের উপর ভারী হয়ে যেত। স্মরণ করো যখন তার কওম তাকে বলল, দম্ভ করো না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না। আর আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান করো, তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। তোমার প্রতি আল্লাহ যেরূপ অনুগ্রহ করেছেন তুমিও সেরূপ অনুগ্রহ করো, আর জমিনে ফাসাদ করতে যেও না, নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন না। সে বলল, আমি তো এই ধনভাণ্ডার প্রাপ্ত হয়েছি আমার কাছে থাকা জ্ঞান ধারা। সে কি জানত না যে আল্লাহ তার পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন, যারা ছিল তার থেকে শক্তিমত্তায় প্রবলতর এবং জনসংখ্যায় অধিক, আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না। অতঃপর সে তার কওমের সামনে জাঁকজমকের সাথে বের হলো। যারা দুনিয়ার জীবন চাইত তারা বলল, আহা, কারুনকে যেমন দেওয়া হয়েছে আমাদেরও যদি তেমন থাকতো, নিশ্চয়ই সে বিরাট সম্পদশালী। আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল তারা বলল, ধিক তোমাদেরকে, আল্লাহর প্রতিদানই উত্তম যে ঈমান আনে ও সৎকর্ম করে তার জন্য, আর তা শুধু সবরকারীরাই পেতে পারে। অতঃপর আমি কারুন ও তার প্রাসাদকে মাটিতে দাবিয়ে দিলাম। তখন তার জন্য এমন কোনো দল ছিল না যে আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করতে পারত, এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না। আর গতকাল যারা তার মতো হতে প্রত্যাশা করেছিল তারা বলতে লাগলো, আশ্চর্য, দেখলে তো, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা রিজিক প্রসারিত অথবা সংকুচিত করেন। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে আমাদেরকেও তিনি দাবিয়ে দিতেন। দেখলে তো কাফিররা সফল হয় না। এই হচ্ছে আখিরাতের নিবাস যা আমি তাদের জন্য নির্ধারিত করি, যারা জমিনে ঔদ্ধত্য দেখাতে চায় না এবং ফাসাদও করতে চায় না, আর শুভ পরিণাম মুত্তাকীদের জন্য।